যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিকে আরও কঠোর করার ধারাবাহিকতায় এবার নতুন পদক্ষেপ নিল রিপাবলিকান নিয়ন্ত্রিত অঙ্গরাজ্য মিসিসিপি। নতুন এক আইনের মাধ্যমে রাজ্য জুড়ে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী অভিবাসীদের পরিচয়, ঠিকানা, নাগরিকত্ব, এমনকি তাদের বিরুদ্ধে কোনো মামলা বা বহিষ্কার প্রক্রিয়া চলছে কিনা এসব তথ্য নিয়ে একটি বিশেষ ডাটাবেস তৈরির ক্ষমতা পাচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী। অভিবাসী অধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এই উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাসন বা ম্যাস ডিপোর্টেশন পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে পারে। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে বলা হয়েছে, ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে এই আইন। আইনে বলা হয়েছে, রাজ্যে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করতে ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি ডিপিএস সব ধরনের বৈধ তদন্ত পদ্ধতি ব্যবহার করতে পারবে। এছাড়া আইন অনুযায়ী অপরাধের সন্দেহভাজনদের তথ্য রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে ভাগাভাগি করা যাবে। যদিও আইনে স্পষ্টভাবে আইসির সঙ্গে তথ্য আদান প্রদানের বাধ্যবাধকতা রাখা হয়নি, আবার নিষিদ্ধ করা হয়নি। এদিকে অভিবাসী অধিকার কর্মীদের মতে, এই আইন শুধু তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ভবিষ্যতে অভিবাসীদের শনাক্ত ও আটক করার একটি কার্যকর হাতিয়ারে পরিণত হতে পারে। ন্যাশনাল ইমিগ্রেশন ল সেন্টারের আইন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অ্যাফ্রেন অলিভারেস বলেছেন, একজন অভিবাসীর আইনি অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। অ্যাসোসিয়েটেড প্রেস এপির তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে শতাধিক নতুন অভিবাসন আইন পাশ হয়েছে। রিপাবলিকান শাসিত রাজ্যগুলো সাধারণত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কঠোর ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া, ইলিনয় ও মিনেসোটার মতো ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলো আইসির সঙ্গে সহযোগিতা সীমিত করার আইন করেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এই আইন কার্যকর করা সহজ হবে না, কারণ অভিবাসীদের আইনি অবস্থান প্রায়ই পরিবর্তিত হয়। ফলে এটি একটি আপডেটেড ডাটাবেস সবসময় হালনাগাদ রাখা প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে।